গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাগাঁও দেবী ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। কুণালের পাপার কালকে রাত্রেবেলা যখন আসলো ডিউটির থেকে, তখন বলে ভীষণ জ্বর এসেছিলো। রাত্রেবেলা যখন ডিউটির থেকে আসলো, আর ওইখানে ছিল না জ্বর, রাস্তার থেকে আস্তে আস্তে মানে গা ম্যাচ ম্যাচ করছিল, এসে শুয়েছে যেই সেই জ্বর। তারপরে তো রাতে ওষুধ দিলাম, ভাত তো খেলোই না, এক গাল মতন ভাত খেলো, খেয়ে ওই ওষুধ খেয়ে ঘুমিয়েছে। রাতেরবেলা জ্বরটা নেমে গেছিলো। সকালবেলা আবারও উঠে দেখি আবার আগুনের মতন গরম শরীরটা। তারপরে তো আবার জ্বর আসছে। পরে পটাপট করে ওকে একটু খাওয়া দিলাম, খাওয়া দিয়ে ওষুধ দিলাম, ওষুধ খেলো, খেয়ে বমি করে দিয়েছে। এবারে হলো ব্রাশ ট্রাশ করলো, শরীর ওর জ্বর আসলে না ওর শরীর ভীষণ কাবু হয়ে যায়। তো জ্বরটা ভীষণ খারাপ। এমনি ও কোনো কিছুই হোক শরীরটা শকট করে না, ও পড়তে চায় না বিছানায়, কারণ কি বিছানায় পড়লে শরীরটা অসুস্থ হয়ে যাবে সেই জন্য। কিন্তু কাল রাতের থেকে না ভীষণ মানে শরীরটা করে ব্যথা করছে, মোচড়াচ্ছে। তো আজকে আবার রাতেবেলা করে দেখি 2:30 মতন বাজে, তখন দেখি জ্বর কমে গেছে। তারপরে আবার এখন দেখি আবার জ্বর আসছে। ওই যে এখন গেল পটি, আসবে, আসার পরে আবার একটু গোলা রুটি করবো, সকালে চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে দিলাম। খেলো, খেয়ে তারপরে যে ওষুধ খেলো। এখন ওকে ওই দেবো, গোলা রুটি করবো, গোলা রুটি করে গোলা রুটি দেবো খেতে। কী জানি গোলা রুটি খেলে হয়তো সমস্ত কাজ বাজ ঘরে সমস্ত করে নিয়েছি, এই রান্নাঘরের কাজ বাইরের কাজ সমস্ত হয়ে গেছে, কাপড় জামা কাচা হয়নি। বৃষ্টি আবারও পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও, মানে টিপ 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 পড়ছিল, পড়তে পড়তে দেখি জ্বর এসে যাবে। ওই বৃষ্টির মধ্যে বাইরের কাজ করলে যদি আবার আমারও জ্বর এসে যায়, আমার তো সেটাই ভয় লাগে। আর এদিকে ওই যে বাবুকে ডাকলাম, বললাম তুই বুনুর কাছে থাক, আমি গিয়ে দেখি খাওয়ার ব্যবস্থাটা করি। তো ওই যে বাবু চলে আসছে বুনুর কাছে, আর তো সেই জন্য বাবু ওর কাছে থাকবে, আর আমি গিয়ে এদিকে রুটি ফুটি করবো। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে হচ্ছে গোলা রুটি, আর এখানে হচ্ছে লিকার চা। খেয়ে কাজে যাবে, তো পটাপট করে গোলা রুটি করে দিচ্ছি। সকালে তো খেয়ে একবার বমি করলো, এখন গোলা রুটি করে দিই, লিকার চা দিয়ে খাক, খেয়ে ওষুধ খেয়ে কাজে যাক। আর ফোন করলাম না, ও যাক, যাওয়ার পর এখানে গিয়ে স্যারের থেকে শুনে নেবে। চলো, রুটি হয়ে গেছে আর চাও হয়ে গেছে, দিয়ে দিয়ে খেতে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া হলো আমাদের। খাওয়া দাওয়া করে এই যে মাম্মামকে তেল মালিশ করলাম, তেল মালিশ করে সোয়েটার তো নয়, যে দিদা এনেছিল যে টুপির মতন গেঞ্জি, তো সেইটা পরিয়ে দিলাম। আর প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, প্যান্টটা হুসু করে ভিজিয়ে দিয়েছে, পরে হাফ প্যান্ট পরিয়ে দিলাম। একটা ফুল প্যান্ট রয়েছে, আরও সমস্ত প্যান্ট গেঞ্জি সব ভেজা, শুধু হাফ প্যান্টগুলো রয়েছে। তো হাফ প্যান্টটাকে পরাবো। কী দেখছে মাথা, কী দেখে হাঁচি করছে। হাফ প্যান্টটা পরিয়ে দিলাম, ফুল প্যান্টটা পরে পরাবো। প্যাম্পার্স আনতে হবে, এখানে দোকান থেকে প্যাম্পার্স নিয়ে আসবো, পরে গিয়ে এনে তারপরে হলো ওকে পরাবো প্যাম্পার্সটা। ও মা, কুটু কুটু খুঁড়ো পায়ে গেছি গা, খুঁড়ো পায়ে গেছি গা, গেছি গা। তো চলো, ও কুনাল পাবো ঘরে খাবে না, খাবে বৌদিদের এখানে। তো আমি হলো ঘরে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে। আগে বললাম আমি সেদ্ধ ভাত করতাম। তো যাই হোক, কালকে ফুলকপি নিয়ে আসছিলো, সেই ফুলকপিটা রান্না করব ডিম দিয়ে। রাত্রেবেলা তারা রান্না করতে হবে না, ওকে আগে ঘুম পাড়িয়ে নিই, তারপরে রান্না বান্না দিকে যাই। ওলে ওলে ওলে, কী হয়ে গেছে মাম্মা? তো চলো আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে নিলাম। বাবা রে বাবা, কি ঠান্ডা! স্নান করলাম, স্নান করে তারপরে যে এখন যাচ্ছি দোকানে প্যাম্পার্স আনতে। একটা কাপড়ও নেই, সব ভেজা। আর আমার 5 মিনিট পর রাম, গেট থেকে বার হতে না হতে কাদা লেগে গেল রে। 1 মিনিট গেটটা লাগিয়ে না। কই যাবি তুই আমার সাথে? চিকু রেডি আমার সাথে যাওয়ার জন্য। তো যাচ্ছি এখন প্যাম্পার্স আনতে। বারবার খালি করছে, তো প্যাম্পার্স না পরালে হবে না। সর চিকু সর। তো চলো ঝটপট দোকান থেকে একটা প্যাম্পার্স নিয়ে আসি, এনে প্যাম্পার্সটা ওকে পরাই, তাহলে যদি রক্ষা।
চলো আগে যাই, মাঠটা পার হই। তো এক দোকানে পেলাম না, আরেক দোকানে গিয়ে পেলাম, এই যে নিয়ে আসলাম প্যাম্পার্স। বাবা রক্ষা প্যাম্পার্স আনাতে। এই দোকানে গেছি নেই, আমি তো ভেবেছি হয়েছে কাজ, আর যে কী হবে অবস্থা। তারপর আরেক দোকানে গেলাম, দেখি ওই দোকানে ছিল, ওই দোকান থেকে নিয়ে আসলাম। এখন গিয়ে ওকে পড়াবো, তারপর রান্না বসাবো। ডাল তো হয়ে গেছে, আমি ভাত বসাবো। আর একদম শর্টকাট রান্না করব, তোমাদের বললাম ফুলকপি আলু ভাজা, ডাল আর ডিমের তরকারি, বাস এইটুকুই রান্না বান্না হবে। তো চলো এখন যাই। অনেক দূর ছিল ওই দোকানটা, এটা তো সামনে, ওটা অনেক দূর। তারপরে আবার একটা কাজও ছিল, সেটাও করে আসলাম, করে এসে এবার ঘরে যাচ্ছি। তো চলো ঘরে গিয়ে মাম্মামকে এটা পরিয়ে দিই, পরিয়ে দিয়ে তারপরে রান্না বসাই। চলো। তো বন্ধুরা, এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিমের ঝোল দিয়ে, ডিমের ঝোল বলে ডিম দিয়ে একটা তরকারি করে নিলাম এখানে। আর হলো এদিকে যে ফুলকপি আর আলু ভাজা, আর রয়েছে হলো এই যে মুসুরির ডাল। বাবুর খাওয়া হয়ে গেছে, ব্ল্যাকির খাওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে দেখো মাম্মাম ঘুমোচ্ছে, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো এবারে। আর মাম্মাম প্যাম্পাস পরে নিয়েছে, সেই জন্য কিন্তু ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই। রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে এসে বসলাম এডিট নিয়ে। কালকে রাতে এডিট করা ভুলে গেছিলাম, তো উঠে গেছেন আসতে, এডিট করা ভুলে গেছিলাম, সেই এখন আবার এডিট করতে বসলাম। এডিট করে তারপরে এই যে ভয়েস চেক করছিলাম, ভয়েস দিলাম, চেক করছিলাম। বাবা ডাকে না, ঘুমো দিলাম, তো চেক করছিলাম। ওই যে মাম্মামগুলো উঠে গেছে, আর তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, অঝরে বৃষ্টি। তো কুনালের পাপা বললো আজকে দুপুরে আসবে না খেতে, মানে বিকালবেলা আসবে একবারে চা খেতে। কুনালের পাপা আজকে বদিদের বাড়িতে খাবে, তো সেই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা কুনারে পাপা আসলো, চা খেলাম, চা খেয়েও চলে গেল কাজে। আর মামামকে দেখো কাজল দিয়ে দিয়েছি চোখে, চোখের বাইরে ঠেরে পুরো কাজল দিয়ে লেটা বেটা। তো আমি আর মামাম ঘুমিয়েছিলাম, ভাত টাত খেয়ে ঘুমিয়েছিলাম। ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি দেখালাম তোমাদের, তখন ওইটাই করেছি। আর ডাল আর ফুলকপি আলু ভাজা, সেই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো। খেয়ে ঠেয়ে ঘুমিয়েছি। আজকে না ডালের মধ্যে রসুন ফোড়ন দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল ডালটা, খেতে ভীষণ টেস্ট লেগেছিলো। ডাল দিয়েই ফুলকপি ভাজা দিয়ে ভাত খাওয়া গেছে, এত টেস্ট হয়েছিল ডালটা। তো সেই খেয়ে দিয়ে মামামও ঘুমিয়েছিল, আমিও আর বাবুও সব ঘুমিয়েছি। আর কটার সময় মামাম 1টার সময় ঘুমিয়েছে, সন্ধ্যা 6টার সময় ঘুম থেকে উঠেছে। আর অন্যদিন রান্না করতেই দেয় না, এত দুত্তমনি করে, এত দুত্তমনি। এই যে দেখো, এইদিকে দেখো, না নিলে তো আবার করবে। তো এত ঘুমিয়েছে। আমিও হলো সমস্ত কাজ ফাজ করে, রান্না টান্না করে, ব্ল্যাকিকে খাওয়ানো, একে খাওয়ানো, সমস্ত কমপ্লিট করে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আমিও প্রায় 4টা থেকে নিয়ে 6টা পর্যন্ত ঘুমালাম। তারপরে কুনাল পাপাকে ফোন করলাম, ও আসলো, দুধ নিয়ে আসলো, চা করলাম, চা করে চা খেলাম, খেয়ে ঠেয়ে ও চলে গেল কাজে। আর হলো আমি যে এতক্ষণ মামামের সাথে খেলছিলাম, ও হলো করলো, ঘুমোলো একটুক্ষণ, আবার আধ ঘন্টা মতো ঘুমোলো, ঘুম থেকে উঠলো, উঠেই যা তখন খেলছিল। এখন তখন মুখটা করে দেখছি। একটু হাঁচি দিয়ে যাও, একটু হাজিয়ে যে কলে যা, হাজিয়ে যে কলে যা। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হোক। মাম্মামকে ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে আবারও। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিলাম, উঠে গেছে। ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে। উঠে ওই যে এখন দাদার সাথে খেলছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিলাম, আলু সিদ্ধ ডিম সিদ্ধ। রাতেরবেলা দেখি আলুটাকে কী করি, কোনো গতি করবো, সিদ্ধ ভালো লাগে না, কোনো একটা গতি করবো। ওই দেখো ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে মহারানী। হাল্লা করে না বাবাই, হাল্লা করে না, ভালো লাগে না।
তো কোনো পাপাকে ফোন করলাম, বললো দেরি আছে বলে আসতে। আলু সেদ্ধ রোজ রোজ খেতে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য আলু তো সেদ্ধ দিয়েইছিলাম। এবারে হলো বেসন আনিয়েছি ওকে, রাত্রেবেলা বললাম বেসন আনাতে, তো বেসন এনেছে। সেই বেসনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে দেখো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মেখে নিলাম। এবারে হলো করব কি বলো তো, ডিমের চপ। তো চলো, আমি আলু সিদ্ধ যে নিয়েছি না ডিমের চপের জন্য, কম হয়ে গেছে, আরও বেশি করে আলু সিদ্ধ দিলে তাহলে ভালো হতো। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে ছুলে ভাতের মধ্যে রেখে দিয়েছি, তাহলে গরম থাকবে ডিমটা, নাহলে না ডিমটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। প্রায় 3-4 দিন আগে সোয়েটার পরে কাজ করতে হতো না, সোয়েটার ছাড়াই থাকা যেত, কিন্তু এখন আর থাকা যায় না, এখন সোয়েটার লাগেই। তো সেই জন্য সোয়েটার পরে পরেই রাত্রেবেলা সন্ধ্যের পর থেকে সোয়েটার পরতে হয়। তো এবার ডিমটাকে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর এবারে হলো বড়ার জন্য রেডি, বড়া বলছি দেখো, তো চপের জন্য রেডি করছি। তো বেসনটাকে তো গুলিয়ে নিয়েছিলাম আগে, আর এভাবে শেপটা এইভাবে দিচ্ছি। তো বাবু বলছিল গোল শেপের করে দেওয়ার জন্য ডিমটাকে কেটে, তো আমি বললাম না, এইভাবে খা, এইভাবে ভালো লাগবে খেতে। তো সেই ওই লম্বা লম্বা করে করে দিচ্ছি। আর এই ডিমের চপ যদি রাতেরবেলা করে দিই, আমার ছেলে তো তোমরা জানোই মানে কোনো রকম সবজি খায় না, ওর পছন্দ মতন যদি কয়েকটা সবজি হয় তাহলে খাবে, নাহলে নেই। তো সেই জন্য আলু সেদ্ধ আর কতই খাবো বলো, আলু সেদ্ধ ভালো লাগে না। প্রত্যেকটা দিন আমরা আলু সিদ্ধ রাতেরবেলা খাই, তো সেই জন্য না ভালো লাগে না, আলু সিদ্ধ খেতে খেতে একদম অভক্তি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে একটু চপ করি। তো এই যে আলুটার মধ্যে ডিমটা ভরে চপ করছি। তো দুটো চপ করব, ওর জন্য ডিমের চপ। আর আমি আর ডিমের চপ করব না, কারণ আমার ওই ডিমের চপ আলু সিদ্ধ কম হয়ে যাবে, নাহলে ডিমের চপ করতে গেলে। আর ওর বাবাকে এমনি চপ করে দেবো, আমি এমনি চপ করে খাবো। তো চলো, ওর জন্য এইভাবে রেডি করে নিই ঝটপট করে। মানে খিদেও পেয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় ওর আসতে অনেক রাত্রি হলো, তো অনেক রাত্রি হয়ে গেছে। তো সেই জন্য হলো ঝটপট করে বড়াগুলো চপগুলো ভেজে নিই। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, আর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে যে ভেজে নিচ্ছি দুটো ডিমের চপ, আর একটা হলো আলুর চপ। ওটা কোনো হলে পাপার জন্য, ও খাবে কি নেই তবুও কোনো ঠিক নেই, কারণ কি ও চপ বা ভাজা পোড়া এগুলো জিনিস খুব কম খেতেই চায় না, খুব কম খায়। তবু একটা দেবো যদি খায়। আর এই যে ব্যাটার রেখে দিলাম, এটা হলো আমি পরে করে খাবো। আর এই যে আলু সিদ্ধ রেখে দিলাম, এই আলু সিদ্ধ দিয়ে একটা দুটো চপ হয়ে যাবে। তো চলো এবারে হলো এটা হতে থাক। আর রাতেরবেলা রান্না করেছি এই চপ, আর সাথে রয়েছে হলো এই যে ডাল সেদ্ধ। দুপুরে একদম একটুখানি তরকারি রয়েছে, সেই জন্য এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই, দিয়ে আমিও খেয়ে নিই। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাতের বেলার। আর হলো আমি এই যে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসন কাসন সমস্ত এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে বেছানা করব আর ঘুমোবো। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই।